অনেক বড় কিছু আপডেট আসছে সেই জাহাজ থেকে যেখানে হ্যান্টা ভাইরাস আক্রমণ করছিল। এখন কাহিনী অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সো লিসেন কেয়ারফুলি। গতকাল এই শিপ যখন স্পেনের ক্যানারি আইল্যান্ডে ডক করছে, ঠিক তখনই আমেরিকান গভর্নমেন্ট বলছে এই শিপে থাকা ইউএস সিটিজেনদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা লাগবে না। মানে ইনিশিয়ালি কোনো সিমটমস না থাকলে যার যার বাসায় যাইতে পারবে। বাট হ্যান্টা ভাইরাসের সিমটমস দেখতে তো 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। ইউএস গভর্নমেন্টের এই কাহিনী করার পিছনে কারণ কি আসলে? লেট মি এক্সপ্লেইন। সো বেসিক্যালি জানুয়ারি 2026-এ একটা দেশ 77 বছর পরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ছাইরা বের হয়ে গেছে। ক্যান ইউ গেস হুইচ কান্ট্রি ইট ইজ? নন আদার দেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এর ঠিক এক মাস পর জানুয়ারি 2026-এ আরেকটা দেশ WHO ছাইরা দিছিল। সেই দেশটা হচ্ছে আর্জেন্টিনা। হ্যান্ডা ভাইরাস তো ছড়াইতেছে, বাট কাহিনী হচ্ছে এই ভাইরাসের যে স্ট্রেনটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন করতে পারে, যার নাম হচ্ছে অ্যান্ডি স্ট্রেন, সেটা কই থেকে আসছে? আর্জেন্টিনা। মানে যে বছর ইউএস আর আর্জেন্টিনা WHO ছাড়লো, সেই বছরই আর্জেন্টিনা থেকে আসা একটা ভাইরাসের স্ট্রেন গোটা দুনিয়ায় মহামারী ছড়াইতে যাইতেছে। স্ট্রেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইসব স্টেটমেন্টে বুড়ো আঙ্গুল দেখায়া ইউএস বলতেছে কারো কোনো কোয়ারেন্টাইনের দরকার নাই, আমরা দেখা নিব হ্যান্টা ভাইরাস হয় কি হয় না। We will not comply. So don't even think about it. We will not shut down our schools. We will not accept your lockdown. We will not abide by your mask mandates. Now, it's becoming a war between WHO and United States. সাধারণ মানুষের মাথায় এসব আসবে না। আর ওইদিকে ইউনাইটেড স্টেটস আর WHO নিজেদের মধ্যে স্টেটমেন্ট চেঞ্জ করতে থাকবে, একে অপরকে ব্লেম দিয়া। পাবলিক তো জানবেই না হ্যান্ডা ভাইরাস ঠিক কতটা ডেডলি, আর এটা আসলে কি মহামারী আকার ধারণ করবে কিনা। I will let you know further updates. Follow for more.